হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আর নিউ ভ্লগ। তো এখন বেজে গেছে 4:15 আর এখন থেকে ভ্লগটা স্টার্ট করছি। তো যাই হোক, অনেকদিন পর তোমাদের সাথে কথা বলতে আবার এলাম, কারণ অনেকদিন বড় ভ্লগ করাই হয়নি। মিনি ভ্লগ, তারপর এখন ফেসবুকে এবং এখন ফেসবুকে এইসব এখন নিয়ে একটু ফেসবুকে এখন একটু বেশি অ্যাক্টিভ আছি, তো সেই জন্য বড় ভ্লগটা ইউটিউবে মানে পোস্ট করাই হয়নি। তো সেই জন্য অনেকদিন ধরে অনেক কিছুই হচ্ছে, বাট মানে ভিডিওই করা হচ্ছে না। যাই হোক, আজকে হচ্ছে 14 তারিখ, আজকে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি আজকে। সরি, পৌষ সংক্রান্তি বলছি, পৌষ পার্বণ, মকর সংক্রান্তি আজকে। তো সবাই আজকে সবার বাড়িতে আজকে পিঠে পুলটুলি হচ্ছে নিশ্চয়ই। তো আমাদের বাড়িতেও অলরেডি আজকে তো পুজো, আজকে পুজো হবে আমাদের এখানে। আজকে পুজো হয়, অনেক জায়গাতে অন্যান্য দিন দিন হয়, মানে কালকেও হয়, তার পরের দিনও হয়, মানে পরশু দিনও হয়, এরকম করে হয়। বাট আমাদের এখানে পুজোটা আজকেই হয়। তো সেই জন্য ওই মানে ল্যাবা দেওয়া, ডিজাইন করা, তারপর ওই আরও যে মানে লক্ষ্মী পুজো, এই সব জিনিসগুলো আজকেই হয়। আর আমাদের প্রত্যেক বছরের পুজোটা ঠাকুর মশাই করে, বাট এই বছর ঠাকুর মশাই করছে না। এই বছর অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানটা একটু আলাদা ছিল, সেটা তোমাদেরকে পরে পরে বলছি। তো সেই জন্য ঠাকুরমশাই আসছে না, মাই পুজোটা করবে। তো সেই জন্য মা এখন মানে প্রিপারেশন নিচ্ছে। এখন ঠাকুরকে স্নান টান করানো হবে, তারপর বাদ বাকি কথা। আর আমি এখন এসছি ওপরে, একটু খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে আমাদের, তো সেই জন্য ফুলগুলো নিতে এসছি। আমি দু একটা ফুল নিয়ে যাব। ফুল বলতে এখন শীতে অনেকদিন ধরেই তো ভিডিও করা হয়নি, সেই জন্য দেখানোও হয়নি। প্রচুর গোলাপ ফুল হয়েছিল, এই যেমন একটা হয়ে আছে, এই যে। আর এই যে কাগজ ফুলগুলো খুব সুন্দর হচ্ছে শীতে, বেশ ভালোই হচ্ছে। আর কালারগুলো একদম ডিপ হচ্ছে। আর এইখানে সব গাঁদা ফুলগুলো হয়ে গেছে অলরেডি। আর ওই যে সব গাছ, ওগুলো থেকে সব বড় বড় সব ফুল হয়ে অলরেডি গাছগুলো শুকিয়েও গেছে। আর এদিকে হচ্ছে এইগুলোতে তো ফুল হয়েই আছে। আর এই যে আমাদের লঙ্কা গাছ থেকে কতগুলো লঙ্কা হয়েছে, এই যে সব লাল লাল হয়ে গেছে লঙ্কাগুলো, প্রচুর লঙ্কা হয়েছে। আর এইখানে প্রচুর গাঁদা ফুল হয়েছে, এই যে খুব সুন্দর লাগছে দেখতে গাঁদা ফুলগুলো। আর এই গাছগুলো তো অনেকদিন ধরে ফুল দিচ্ছিলই। আর এইখানে এই যে এই ফুলগুলো হয়েছে, এখানেও গাঁদা ফুল হয়েছে। ফুল তো নিয়ে নিয়েছি, বেশি ফুল নেইনি, কারণ মা সকালে অলরেডি সব বাজার টাজার করে নিয়ে এসে ফুল টুল নিয়ে এসছে। আর এইখানে এই যে আমাদের সব ঠাকুরের এই যে শাড়ি, মানে এইগুলো আসন, এগুলো সব শুকাতে দেওয়া হয়েছে। তাই যে এইখানে, তার কারণ হচ্ছে আমরা মানে মানে কিনবো কিনবো বলে ঠাকুরের জামা কাপড়, সেগুলো মানে মনেই মনেই থাকে না। কারণ যেদিন মুখে বলবো কথা আটকে যাচ্ছে, মানে মনে ছিল, বাট কোনো না কোনো কাজের কারণে ভুলে যাচ্ছিলাম। তো সেই জন্য আজকে সকালে মানে, হ্যাঁ, কালকে রাত্রেবেলায় মনে হয়েছিল ঠাকুরের জামা কাপড়গুলো নিতে হবে, সেই মতো আজকে সকালে মা গেছিল, বাট আজকে সব দোকান বন্ধ। উপরে গার্ডেনটা তোমাদেরকে দেখিয়েছি যখন, নিচের গার্ডেনটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে, এখানে আরো অনেক ফুল হয়েছে। এখানে এই যে পুরো ভর্তি হয়ে ফুল হয়েছে এখানে। এখানে আরো বড় বড় আরো গাঁদা ফুল হয়েছে, এই যে। আর এখানেও প্রচুর এই যে ফুল হয়েছে সব, এই যে সব গাছ ভর্তি হয়ে এখানে সব ফুল হয়েছে। এদিকটাতে আছে সব বেশি বেশি। আর ওই যে, তো এবারে চটপট করে সব প্রিপারেশন স্টার্ট করতে হবে, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, তো এর পর আরো লেট করলে আরো রাত্রি হয়ে যাবে পরপর। আর আজকে একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে জানি না কখন কি মানে কারেন্ট টারেন্ট আসবে। এখানে সামনে এখানে ট্রান্সফরমারটা এখানে পুড়ে গেছে, তো সেই জন্য আওয়াজ হয়েছে অনেক, একটু আগে অনেক জোরে। তো সেই জন্য আজকেই এটা হতে হলো। আর আজকে পুরো অন্ধকার হয়ে আছে, জানি না। অন্ধকারের থেকে বড় সমস্যা হচ্ছে আজকে কারো মোবাইলে চার্জ নেই। আমি সকালে ভিডিও শুট করছিলাম ছাদে গিয়ে, তো তখন আমি বলছিলাম যে একটু পরে চার্জ দেবো, একটু পরে করতে করতে আর মনেই নেই। আর দুপুরবেলা তো ওই তো মানে সঙ্গে সঙ্গেই হয়ে গেল ট্রান্সফরমারটা। তো এই যে এক্ষুনি আম পাতা নিয়ে এলাম, আর এখানে এই যে এইটা রাখা আছে, এটা সকালে বাবা তৈরি করেছে। আর এখানে এই যে ফল আছে, এখানে মিষ্টি আছে। আর এখানে এটার মধ্যে কি আছে, আচ্ছা গুড়, গুড় আছে। আর কথা বলতে বলতে কারেন্টও এসে গেছে। আর যাই হোক, আর এর মধ্যে দুধ আছে, সমস্ত এগুলো এগুলো পিঠে বানানোর জন্য না, পিঠে বানানোর জন্য সবকিছু আছে। হ্যাঁ, আর এখানে যে ধুনো আছে, আর ওখানে ফুল মালা এগুলো আছে। আর বাদ বাকি আমাদের ঠাকুরকেও রাখা আছে, এই যে। এবারে স্নান করানো হবে, তারপর বাদ বাকি হবে পুজো। আর এই যে বরগুইমা মায়ের পিকচারটা, এটা আমরা যে এই কিছুদিন আগে যে বরগুইমা মায়ের মন্দিরে গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি এটা।
তো এইবারে আমাদের লেবা দেওয়ার কাজ এই যে শুরু হচ্ছে এবারে। আমাদের আমাদের সেরকম কোনো নেই যে মানে সে বড় করে যে পুজো মানে যেখানে বড় করে পুজো হয় এগুলো বেশি হয়, এগুলো গ্রাম বাংলার দিকেই হয়। ধান চাল। হ্যাঁ, ধান চালের কাজ যেখানে হয় সেখানেই হয় এগুলো। আর এখানে আমাদের আমাদের কিছুই হয় না, প্রতি বছর শুধু করা হয় বলে এই পৌষ সংক্রান্তি পুজোটা। মা যা শিখিয়েছে। তো সেই জন্যই এটা হয়ে আসছে আর কি, আর না হলে কিছুই নয়। আর এই যে আমাদের অলরেডি লেবার টানা হচ্ছে, এটা প্রতি বছরই এইরকমই নিয়ে আসা হয়, জাস্ট ওইখান থেকে জাস্ট রুমেই নিয়ে চলে যাওয়া হয়। আর এর ওপরে তো ডিজাইন হয়, যাদের হয় তারা তো জানেই এগুলো। আগে এই লেবা দেওয়া প্রতিযোগিতা হতো, কার বাড়ি কতটা ভালো ডিজাইন দিয়েছে। এখন আর সেসব দিন নেই, সময় হাতে ভীষণ কম। এখন মানুষের পিঠে বানানোর সময় নেই, কারণ ওই আজকেই বললাম জাস্ট ভিডিও শুরু করার আগেই যে হয়তো সবার বাড়িতেই হচ্ছে হয়তো আছে, সবার বাড়িতে হবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। যারা খেতে ভালোবাসে তারা তো করবেই। আমাদের বাড়িতে তো হবেই। হ্যাঁ, আমাদের বাড়িতে তো অলরেডি। আমি অলরেডি পিঠে খেতে ভালোবাসি। তো এই যে দুটো পেস্ট বানানো হয়ে গেছে, এখানে একটা পেস্ট হচ্ছে, এটা হচ্ছে পিঠে বানানোর জন্য, আর এটা ঠাকুরকেও দেওয়া হবে। আর এই পেস্টটা হচ্ছে ডিজাইন করার জন্য। আর এই যে এখানে মাটি অলরেডি প্রায় শুকিয়ে গেছে অনেকটা, এবারে এর উপরে ডিজাইন করা হবে। লেবা দেওয়া ডিজাইন করা কমপ্লিট। আর এই যে এই হচ্ছে ডিজাইন। এই যে চালের গুঁড়ো এই যে দেখতে পাচ্ছ পুরোটা, এগুলো আমারই ডেকোরেশন, এক্সট্রা করে আমি ছড়িয়ে দিয়েছি আর কি, যা লাস্টে বেশি হয়েছিল সেগুলো। আর এই হচ্ছে লক্ষ্মীর পা, এইরকম করেই দেওয়া হয় প্রত্যেকটা বছর। তোমরা দেখেই থাকবে। একটা চলে গেছে বাবার রুমে, আর এইটা চলে গেছে আমাদের রুমে, এই যে যেখানে ঠাকুর আছে। আগে করতাম, নিচে থেকেই তুলে নিয়ে আসতাম, বাট এখন আর মানে করা মানে আবার মুছতে হবে, হ্যাঁ অনেক কাজ এক্সট্রা, তো সেই জন্য। আর এইখানে তো এইখানে এইগুলোর উপরে এখনো এখানে ফুল দেওয়া হবে, মানে অনেক এখনো ডেকোরেশন বাকি। আর এইটা এখনো ঠাকুরকে এখন স্নান করানো চলছে। দুপুরবেলায় মা স্নান করিয়ে দেবে বলেছিল, আমি মাকে ওয়েট করে রেখেছিলাম, বলছিলাম ভিডিওটা করবো, তো সেই জন্য এই যে এখন লক্ষ্মী মাকে স্নান করানো হচ্ছে, সবাইকেই স্নান করাচ্ছে। তো এখানে এখন ফল কাটা চলছে, এই যে সব রকমের ফল মা নিয়ে এসছে, এগুলো কাটছে। আর এখানে যে ফুলও সাজানো হয়ে গেছে। এই জবা ফুলটা এতটাই, হ্যাঁ এই জবা ফুলটা এতটাই সুন্দর যে পুরো মানে সেই স্থলপদ্ম যেরকম হয় সেই রকম লাগছে পুরো। আর এখানে ফুলটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকে তো এই যে ধোঁয়া ধরানো হয়ে গেছে, আর এখানে ঠাকুরেরকে মালাও পরানো হয়ে গেছে। নারকেল লাগবার মা এই যে কখন থেকে গ্রিন টি বানিয়ে রেখে দিয়েছে, খাওয়ার টাইম নেই, একটা টাইম হয়ে গেছে। ধরুন এখানেও এই যে তুলসী মঞ্চে, আমাদের ছোট্ট তুলসী মঞ্চেও প্রদীপ জ্বালানো হয়ে গেছে। এখন প্রায় 6:30 বাজতে চললো। আর এখন আমি এই যে ঠাকুর মশাই পুরো সেজেছি আমি ঠাকুর মশাই, বাট পুজো করবে মা, কারণ আমিও তো সন্ধ্যেবেলা করে বাড়িতে থাকলে সন্ধ্যে দিই তো ঠাকুরকে, সেই জন্য আমি রেডি হয়েছি আর কি। আর এই যে ধুতিটা পরেছি, এটা আমি সবসময় পরি এখন, যখন থেকে দুর্গাপুজো হয়েছে তারপর থেকে পুজো যখনই করি তখনই ধুতি পরেই পুজোটা করি। আর এইটা হচ্ছে আমাদের কার্তিক ঠাকুরের ওড়নি, এটা কার্তিক ঠাকুরের গায়ে ছিল। এটা যখন ভাসানো হয় তখন সবকিছুই ছিল একসঙ্গে, তখন নিয়ে আমি এটা ধুয়ে রেখে দিয়েছিলাম। আজকে ওড়নি খুঁজতে খুঁজতে এইটাই গায়ে দিয়ে দিয়েছি। আমি
জাস্ট রুমে বসে বসে ভিডিওগুলো এডিট করছিলাম, তো তার মধ্যেই মানে বুঝতে পারছিলাম যে বসে বসে যে আমি অনেকটা লেট করে ফেলছি। মায়ের মানে পিঠে বানানো অলরেডি অনেকটা কমপ্লিট হয়ে যাচ্ছে পরপর। আর এই যে এখানে এখন পাটিসাপটা বানানো চলছে। এখানে এই যে নারকেলের ওই যে পুর, আর এই যে এখানে সুন্দর পাটিসাপটা একদম রেডি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ এটা ঠাকুর পিঠা। এটা কি? এটি মালপোয়া বানানোর জন্য? মালপোয়া বানানো আচ্ছা। হবে। আর এটা এখানে এমনি করা আছে, এটা গুড় দিয়ে জাস্ট নর্মাল খাওয়া হবে। মসুরি চাটনি। হ্যাঁ। আর এগুলো হচ্ছে পাটিসাপটা। আর এ হবে নাকি? আর পুর পিঠে হবে নাকি? হ্যাঁ অবশ্যই। এখনো অনেকগুলো পিঠে হওয়া বাকি আছে, খাওয়া অনেক কিছু বাকি আছে। আগে ঠাকুরকে দেওয়া হবে, তারপর আমরা পিঠে খাবো। তো এখানে এই যে আরেকটা পাটিসাপটা চলে এলো। তো এখানে মালপোয়া ভাজাও এই যে স্টার্ট হয়ে গেছে। এই যে এগুলো গুড়ের মালপোয়া বলে এই জন্য এরকম লাল লাল হয়েছে একদম। কালারটা তো খুব সুন্দর। হ্যাঁ, কালারটা খুবই সুন্দর, মানে একদম সেই রস ভরা যে মালপোয়াগুলো হয় সেই রকম লাগছে পুরো দেখতে। আর এখানে এই যে হচ্ছে এখন খুব সুন্দর ফুলেও যাচ্ছে। হ্যাঁ, মা আজকে বলছে সব পিঠেগুলোই খুব সুন্দর হচ্ছে এখনো পর্যন্ত। তো এখন আমরা বসেছি পিঠে বানাতে। সব পিঠেগুলোই হয়ে গেছে, শুধু দুধ পুলিটা বানাবো, সেই জন্য পুলিটা বানানো চলছে। তো সেই এটা জন্য দাঁড়িয়ে হবে না, বসেই করতে হবে। তো সেই জন্য মা এখানেই বানাচ্ছে। আর দেখে আমি আগের বারে যখন মা পুর পিঠে বানাচ্ছিল তখন আমি মাকে হেল্প করতে, সেই জন্য বসেছি, একটু কথাও বলবো, কারণ অনেকদিন ব্লগ করা হয়নি, এইবারে কাউকে কিছু শীতে শেয়ারও করা হয়নি। যতবারই দুধ পুলি হয়েছে গুড্ডু এবারে একটাও আমাকে হেল্প করেনি, ও ফোন নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তো সেই এই ফার্স্ট টাইম মনে হয় একটা ওই হাতে সবে নিয়েছি। তো সেই জন্য ভাবলাম আজকে এখন বাবু খুব বিজি হয়ে গেছে। হ্যাঁ, এখন তো সেই জন্য ভাবছি যে অনেকদিন কথা বলা হয়নি, অনেক কথা বলারও আছে, সেই জন্য ভাবলাম বসে বসে পিঠে বানাচ্ছি আর কিছু গল্প। ব্যাপারটা হচ্ছে আমাদের মানে আমি তখনই বলেছিলাম যে আমাদের প্রতি বছর ঠাকুর মশাই পুজো করে, এবছর ঠাকুর মশাই পুজো করেনি। টিভি সাউন্ড। তো জিসার জন্মদিন হচ্ছে পরশুদিন, আর নানুর জন্মদিন হচ্ছে তার পরের দিন, মানে বৃহস্পতিবার, মানে 16 তারিখ 18 তারিখ। তো আমরা এবারে প্ল্যান করেছিলাম এরকম যে মানে আগে থেকেই জানতাম যে জিসার জন্মদিনে আমরা যাব, তো এবার এরকম প্ল্যান করেছিলাম নানুর জন্মদিনেও যাব। আর জিসারটা আগে আছে যেহেতু জিসারটাতে যাব, তো সেরকম প্ল্যান হয়েছিল। তারপর এই জন্য মাকে বলছে আবার সেই বুধবার দিন ঠাকুর তুলতে হবে, মঙ্গলবার ঠাকুর তুলতে হবে, ঠাকুর নামালে আবার কি করে আমরা চলে যাব, আবার ঠাকুর মশাই আসবে। তাছাড়া ওদেরও কি এটা জন্মাষ্টমী কি এটা হয়েছে, সেই জন্য ঠাকুর মশাইদের বলো, ওদের বললে কি করে? হ্যাঁ সরি, মানে ঠাকুর মশাইদের ঠিক করে ওদের বললে উল্টো। তো ঠাকুর মশাইদের সেটা কথা নয়, মা ঠাকুর মশাইকে ফোনই করেনি, বাবার কথা শুনে নিয়েছে। বাবাই আমাকে বাবা বলেছে জন্মসূত্র হয়েছে, সেটাই শুনে নিয়েছে, ফোন আর করেনি। তো যাই হোক, এটা হচ্ছে আমরা যাবো বলেছিলাম, সেই জন্য মাকে বলেছিলাম এবারে পুজো করো না, তুমি নিজেই পুজো করে নেবে, কারণ আবার ঠাকুর তুললে আমরা যখন চলে যাবো আর ঠাকুর তুলতেও পারবো না, সেই জন্য সকালে যাওয়ার একটা প্ল্যান ছিল, সকালেই বেরিয়ে যাবো। তারপর হয়ে গেল তার মিডিল ওই কাবাব মে হাড্ডি হয়ে আমার এলো কলেজের এক্সামটা, সেমিস্টার এক্সাম কাল থেকে স্টার্ট হচ্ছে। তো সেই জন্য আমরা তাও চেষ্টা করেছিলাম যে যদি মানে 4 দিন এক্সাম, তো 5 দিন ডেট দেওয়া আছে, যদি 17 তারিখটা ছুটি পাওয়া যায় তাহলে 16 তারিখ বেরিয়ে যেতাম, 17 তারিখ আবার চলে আসতাম পরে। কিন্তু তা সত্ত্বেও দেখলাম বেরানোর কোনো চান্স নেই। তো সেই জন্য কালকে আমাদের এক্সাম নেই, কালকে অন্য ডিপার্টমেন্টের এক্সাম আছে, তো আমাদের মঙ্গলবার আছে। তো সেই জন্য জিসার জন্মদিনে যাওয়াটা হচ্ছে না, ক্যান্সেল। আর নানুর জন্মদিনটা শুক্রবার, মানে বৃহস্পতিবার হলেও শুক্রবার সেলিব্রেট হচ্ছে, তো সেই জন্য আমরা প্ল্যান করেছি, বাট এখনো পর্যন্ত সেরকম শিওর না, হলে তো আমরা যাবই। সব পিঠে বানানো একদম কমপ্লিট। আর এই যে আমার হাতে হচ্ছে একদম মানে এক ভর্তি থালা পুরো পিঠে। তো আমার তো দেখেই বেশ দারুণ লাগছে বেশ। আর এই হচ্ছে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এগুলো নর্মাল, এটা কি বলে, এই যে এটা গুড়ের সঙ্গে যেটা খায় নর্মাল, বুঝতে পারছি। যাই হোক, এটা আছে, পাটিসাপটা আছে, আর মালপোয়া আছে, আর এখানে দুধ পুলি আছে, গুড় আছে। আর ঠাকুরকে এটা দেখানো হয়েছিল, ঠাকুরের খাওয়া অলরেডি হয়ে গেছে। এখন 12টা বাজতে চললো, আর এখন জাস্ট ফোন টোন অনেকক্ষণ ধরে দেখছিলাম, ভিডিও এডিট করছিলাম, আর তো মানে এমনি ফোন নিয়ে জাস্ট বসেই ছিলাম। তো ভাবলাম যে মানে অন্যান্য বারের মতো ব্লগটা এন্ড করতে মানে ভুলে যাবো, সেই জন্য ভাবলাম ব্লগটাকে এন্ডই করে দিই। আর মা বানিয়েছিল একটু পকোড়া টাইপের বানিয়েছিল আজকে, তো যেহেতু মানে ভেজ খাওয়া হচ্ছে সেই জন্য ওই বাঁধাকপি কাঁচা লঙ্কা এগুলো দিয়ে পকোড়া বানিয়েছে। আর কি ছিল? আর কিছু ছিল না, আর কিছু খাওয়া হয়নি। আর পিঠেগুলো তো খাওয়াই, পিঠেগুলো খেয়েই পেট ভর্তি হয়ে গেছে, আর কিছু খেতেই ইচ্ছে করে না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এতটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমার কিছু বলার আছে?
যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, অল করবে। আমি জাস্ট মশারিটা নিয়ে ভেতরে খাটিয়ে অলরেডি দিলাম। চলে গেছে already। তো যাই হোক, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। বাই।